নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের কাছে একটা ওয়াটার গিজার এসছে। আমরা গিজারটা সমস্যা যেটা বলেছে কাস্টমার, গিজারটার সমস্যা যে হট ওয়াটারটা একদম আস্তে আস্তে বেরোচ্ছে। তো আমরা খুলব এবং চেক করব। আমরা প্রথমে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে প্রত্যেককে বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন কিভাবে গিজারটি ওপেন করা হচ্ছে। আমরা টপটা খুলে নিয়েছি। এরপর আমাদের রেগুলেটর বা থার্মোস্ট্যাটের নাটটা আমরা খুলে নিচ্ছি। খোলার পর আমরা বডি ওপেন করে নিচ্ছি। আমরা এখন থার্মোস্ট্যাটের কানেকশান খুলে নিচ্ছি কয়েল থেকে। থার্মোস্ট্যাট খুলে নিচ্ছি আমরা। এরপর আমরা ড্রামের যে নাটকটি আছে নাটকটি খুলব। একটা একটা করে আমরা কানেকশান খুলছি। আর্থিংয়ের কানেকশান খুললাম আমরা। এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এরপর থার্মোকল খুলে নিলাম এক সাইডে। এবার দেখুন পেছনে হ্যাঙ্গিং করার জন্য আমাদের ক্লাম্প রয়েছে। ক্লাম্পটা খোলার জন্য নাট রয়েছে ইলেঙ্কি নাট। আমরা ইলেঙ্কির সাহায্যে নাট দুটি খুলব। ইলেঙ্কির সাহায্যে আমরা নাট দুটো খুলছি। খোলা হয়ে গেছে আমাদের। এবারে কানেকশান ওয়্যারটি খুলে নেওয়ার পর আমরা বডি খোলা হয়ে গেল আমাদের। এবারে আপনারা দেখতে পাচ্ছেন ড্রামটা, এটা ভেনাসের গিজার আছে। এরপর দেখুন আমাদের ড্রামের সঙ্গে যে কয়েলের যে নাটগুলি আছে, নাটগুলি আমরা একটা একটা করে ওপেন করব। আমরা গুটি হ্যান্ডেলের সাহায্যে নাটগুলো খুলে নিচ্ছি। একটা একটা করে আমরা প্রত্যেকটি নাট খুলে নেব। আপনারা দেখছেন ওয়াটার গিজার রিপেয়ার ভিডিও।
প্রত্যেকটি নাট খোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের টপটা তুলতে হবে। আমাদের বডিতে আরেকটি আর্থিং রয়েছে, আমরা আর্থিংটিও খুলে নেব। আরেকটি নাট রয়েছে বডিতে, নাটটি খুলে নিচ্ছি আমরা গুটি হ্যান্ডেলের সাহায্যে। এরপর কানেকশানগুলো টোটাল ডিসকানেক্ট করে নিচ্ছি। ডিসকানেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি সেফটি ভালভে বাড়ছে। আমরা সেফটি ভালভটা খুলে নিচ্ছি। সেফটি ভালভটা খোলা হয়ে গেছে আমাদের। এরপর কানেকশানগুলো ডিসকানেকশান করে নিলাম আমরা। করে নেওয়ার পর আমরা দেখুন কয়েলটা বের করছি, হিটারের কয়েল যেটা, কয়েলটা বের করে নেওয়া হলো। এরপর ভেতরে গার্ডটা খুলতে হবে। ইনলেট পাইপ এবং আউটলেট পাইপটা ভেতরে রয়েছে, তার টোটাল মুখে যে গার্ডটা রয়েছে গার্ডটা খুলব। আমরা মার্কিং করে নিচ্ছি পয়েন্ট অনুযায়ী। মার্কিং করা হয়ে গেছে আমাদের। এবারে আমরা কয়েলটি বের করব। কয়েলের গার্ডটি বের করা হচ্ছে। দেখুন যেটার মধ্যে কয়েল থাকে কি পরিমাণে আয়রন জমে আছে। দেখুন হাঁড়ির মধ্যে টোটালটা পুরো আয়রনে পুরো ছেয়ে গেছে, যার কারণে ভেতরে যে জলটা থাকবে গিজারের, সেই জলটার পুরো পাইপলাইনটা জাম হয়ে যাওয়ার কারণে জলটা খুব আস্তে আস্তে বেরোচ্ছে। আমরা এবারে আয়রনগুলো আমরা আস্তে আস্তে পরিষ্কার করব। দেখুন প্রচুর পরিমাণে আয়রন ছিল ড্রামের মধ্যেও। দেখুন পুরো চটা চটা ধরে রয়েছে আয়রনগুলো। আমরা ড্রামটার মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে পুরো আয়রনটা 2-3 বার করে পুরো ড্রামটা পুরো পরিষ্কার করে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিওতে দেখা হচ্ছে।